এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল। আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন, আমি শব্দ নিলে ইউজ করতাম না। গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি, উনি প্রকাশ্যে বলেছেন, মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে, যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না। পয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল, এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা, আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল 9টার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়, আমি দেখে বিশ্বাস করতে পারিনি। আমি ভিডিওটা 3বার দেখেছি। আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন, যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন, ইনি সন্দেশখালী 2 নম্বর মন্ডল সভাপতি। ইনি কোনো রামশ্যাম যদুমধু নয়, ইনি দলের মন্ডলের সভাপতি। আমাদের যেমন ব্লক হয়, বিজেপির ব্লককে বলে মন্ডল, সেই মন্ডলের প্রধান পতাকা বাহক, প্রধান দলীয় পদাধিকারী, তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি। এবং 1 নম্বর ব্লকের যে সভাপতি, অর্থাৎ 1 নম্বর মন্ডলের যে সভাপতি, সেই শান্তই দলুইও রয়েছে ভিডিওতে। জবা রানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, ভিকটিম, যে এসটি কমিশনের কাছে, মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানি না কি লিখেছি, কোন রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে। প্রায় 2 মাস ধরে, 2 মাস বললেও কম হবে, 3 মাস ধরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 তারিখ ইডি রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসে। এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল। আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন, আমি শব্দ নিলে ইউজ করতাম না। গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি, উনি প্রকাশ্যে বলেছেন, মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে, যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না। তারপর ইডি রেড করতে যায়, এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ, হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ, মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে। এমনকি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। আমি বলে দিয়েছি, আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়ালে দিয়েছি, ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি
কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। সাজানো হয়েছে ভিডিওটা, পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল, কিছু পুলিশের কাছে, পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল, হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে। এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে, এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন দিন করে নাচছে, আরো নাচাবো। আর পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবো বলে জেলে পুরবো। এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী, তাকে বলেছেন এই তাবর মাল। আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন, আমি শব্দ মিলে ইউজ করতাম না। গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি, উনি প্রকাশ্যে বলেছেন, মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে, যে তাবর মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না। কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব।